হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবার কি অবস্থা? আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। কে দীপ্তি আপু না? হ্যালো, হ্যাঁ, আপনি কি দীপ্তি আপু? কে কথা বলতে হ্যাঁ, চাচ্ছিলেন? হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, 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 বলেন। জি। আ- আমি আমি দীপ্তি। হ্যাঁ হ্যাঁ, দীপ্তি আপু বলেন। হ্যাঁ, বলতেছি কি যে আমার ভাষণটা তো 2021 সালের, হুম। বুঝছেন? হ্যাঁ, এখন আমি আসলে এটা start দিতেই পারছি না, ঠিকই করছেন, আগে কেউ চেষ্টা করছে, অনেক কোশ্চেন আসলে আমি আসলে না দেখাইতে পারলে তো আপনার হচ্ছে না, কিন্তু হুম। কিভাবে দেখাবো তা আমার মোবাইলের থেকে কি দেখতে পারবেন আপনি? মোবাইল থেকে দেখতে পারবো কিনা? মোবাইল থেকে কিভাবে দেখবো? আপনি তো হ্যাঁ, মোবাইল থেকে আপু দেখতে পারবো না তো। আপনি ওই হ্যাঁ। দিতে হবে, গ্রুপে দিতে হবে, মেসেঞ্জার গ্রুপ বা পেজ গ্রুপে, বুঝছেন? মেসেঞ্জার গ্রুপ বা পেজ গ্রুপে দেখতে হবে। ও মানে মেসেঞ্জার গ্রুপ অথবা কিভাবে দেখাবো আমি আপনারা, আমি একটু দেখাইতে চাচ্ছিলাম যে ল্যাপটপে আসলে আমার ভার্সনটা পুরো নতুন, তো এই জন্য মানে আপনার এসে আমি মিলতে আমি মিলাই এসে ঠিক করতেই পারতেছি না আসলে। আপনার ভার্সনটা কত ভার্সন? 21। 21। হুম। 27, 29, 30, 31, 2001। 27, 29। হ্যাঁ। তো এখন আপনি এই ভার্সনে কি কাজ করতে পারতেছেন না? পারতেছি না আসলে, আমার আপনার ভাষণের সাথে আমি মিলাইতে পারছি না, আমি তো করব ওই প্র্যাকটিসটাই তো করব ওইভাবে, হ্যাঁ। হুম হুম। তো ওর সাথে এটা একদম পুরো মানে ফুলফিল নতুন একদম লাগতেছে, মানে আমি আসলে হচ্ছেই না আমার, আজ হুম। 2-3 দিন ধরে প্রচুর ট্রাই করতেছি। তো আমি আসলে কাজ তো ওই সেম এক হওয়ার এক কথাই, হ্যাঁ, ভার্সন তো প্রবলেম নেই। ভাইয়া সেম প্রবলেমটা আমারও হচ্ছে, মানে হ্যাঁ, কাজ এটা হচ্ছে করে শর্ট, সিমিলারিটি এটা হচ্ছে পাচ্ছি। নতুন, তো এটা শর্টকাট আর কি। আপু আমি 22 দিয়ে করতেছি, আপনি 21 দিয়ে পারতেছেন না, আর আমি ফটোশপ ই এআই 22 দিয়ে করতেছি। আচ্ছা শুনেন, 21, 22, 17, 18, 14, ঠিক আছে, এগুলা কাছাকাছি, বুঝছেন আপু? খুব বেশি ডিস্টেন্স না। হ্যাঁ, এখানে কিছু মনে করেন পরিবর্তন কিন্তু কিছুটা। সবকিছু তো একই আপু। এগুলা মনে করেন আপনার ওই যে ফার্স্ট হোমটা ধরেন আপনার ইয়েতে চলে আসে, হ্যাঁ। কিন্তু আপনারা ওখান থেকে একটা নিতে হবে, আপনার কি বলে, আহ, আপনার এই ড্যাশবোর্ড নিতে হবে, হ্যাঁ। এই যে মনে করেন আর্টবোর্ড নেওয়ার পরে দেখেন, আমি দেখাই আপনাদের, এরকম আসবে। হ্যাঁ, এখানে কাস্টম দিয়ে আপনার কি ধরনের কাজ করবেন, যদি প্রিন্টের কাজ করেন প্রিন্টের, অনলাইনের কাজ করলে অনলাইন, তারপরে ইয়ের কাজ করলে, হ্যাঁ, আপনার ওয়েবের কাজ করলে ওয়েব, হ্যাঁ, এরকম নিতে হবে। নেওয়ার পরে তারপরে আপনি ধরেন প্রিন্টের দিবেন। প্রিন্টের দিয়ে তারপরে এই যে সাইজটা, অথবা কাস্টম থাকবে অবশ্যই, কাস্টমে এখানে সাইজ দিবেন। সাইজ দেওয়ার পরে আউটপুট কয়টা নিবেন, দুইটা নিবেন না একটা নিবেন, ঠিক আছে, এখানে উল্লেখ করবেন। করার পরে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা মনে করেন এখানে 8 জিবি থাকবে, এখানে হাইট তো 300 থাকবে। থাকার পরে ওকে দিবেন, ওকে দিলে দুইটা আউটপুট চলে আসবে। তো এখানে তো মানে খুব বেশি ডিস্টেন্স না, ডিফারেন্ট না। হ্যালো, শুনতে পাচ্ছেন? আর প্রবলেম গুলা সারাদিন, আজকে গেল গতকালকে সারাদিন গেল, এটা যদি হচ্ছে গ্রুপেও শেয়ার করা হতো, তাহলে কেউ না কেউ কারো না কারো থেকে কিছু না কিছু সলিউশন পাওয়া যেত। একদম ঠিক বলছেন, হ্যাঁ। এই আপনারা এই যে আমি কালকেও মিক্স করছি, তারপরে আজকে তাহলে সকালে এটা চেষ্টা
আপু চিন্তা এটা, করছিলাম যে একটু হ্যাঁ বলবো। এটা এটা তো গ্রুপে বলতে হবে তাই না? গ্রুপে বললে কেউ না কেউ তো অবশ্যই আপনারা হেল্প করবে। এই ফ্যানটা দাও। হ্যাঁ, এখানে মনে করেন আপনি যদি চুপচাপ বসে থাকেন বা ক্লাসের সময় এখন বলছেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আরো আগে বললে আপনি সলিউশনটা কিন্তু তখন আরো তাড়াতাড়ি পাইতেন। কথা বলছেন, যে কোনো সমস্যা কাজ করার সময় যে কোনো প্রবলেমে পড়বেন আপনি অবশ্যই মানে গ্রুপে লিখবেন যে ভাইয়া এটা পারতেছি না বা এটা কিভাবে হবে। ঠিক আছে, আমি তো রেডি। হ্যাঁ, আমি তো আপনাদেরকে হেল্প করতে রেডি। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে আপনারা এই যে চেষ্টা করবেন, না হলে কি করবেন জানেন? স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশট দীপ্তি আপু, দীপ্তি আপু, পারবো। হ্যাঁ, হুম হুম স্ক্রিনশট দিয়ে এই মেসেঞ্জার গ্রুপে হুম আপনি সেন্ড করবেন। মেসেঞ্জার গ্রুপে দিলে আপনি হুম আপনাদের সমস্যার সলিউশন দিয়ে দিব। অথবা এখানে অন্য যারা আছে, এই যে মিম আছে, তারপরে এই যে রুমানা আপু আছে, এরা কিন্তু মোটামুটি ভালোই জানে। হ্যাঁ, মোটামুটি আপনাদের তুলনায় একটু ভালো জানে। তো ওরা আপনাদেরকে সাপোর্ট দিবে, হেল্প করবে, সমস্যা নাই। একটুও কার্পণ্য করবে না, আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। বুঝতে পারছেন? এই গ্রুপে মানে ছাড়বেন স্ক্রিনশট দিয়া যে আপু এটা কাজ করতেছে না বা এটা কিভাবে করবো একটু হেল্প করেন। অবশ্যই করবে। একে অপরের সাথে কম্প্রোমাইজ করে কাজ করলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখে যাবেন। চেষ্টা থাকতে হবে, আপনার মধ্যে চেষ্টা থাকলে ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন। হ্যাঁ, জ্বালায় ফেলবেন, এদেরকে জ্বালাবেন, আমারে জ্বালাবেন, ঠিক আছে, যে ভাইয়া এটা কিভাবে, আমি ব্যস্ত থাকবো। হ্যাঁ, বাট আপনি মানে ধৈর্য হারাবেন না। হ্যাঁ, এখন দিব না। আমি তো হুম, ধৈর্য হারা হয়ে যাচ্ছি। না ধৈর্য হারা হবেন না, ঠিক আছে। ধৈর্যর খালি গুণা। শুধু মনে হচ্ছে কি যে আমি মনে হয় সামনাসামনি মনে হয় ভালো হইতো অনলাইনেতে, আমার এইটাই ধৈর্য হয়েছে। না না না, সামনাসামনি না আপু। হ্যাঁ, এই অনলাইনে আপনি ভালো শিখতে পারবেন। হ্যাঁ, অনলাইনে ভালো শিখতে পারবেন, কিন্তু আপনি চেষ্টার মধ্যে থাকতে হবে। আপনার চেষ্টাটা প্রপারলি হচ্ছে না। যদি প্রপারলি হয় তাহলে দেখবেন যে আপনি অনলাইনে বেশি ভালো শিখতেছেন। যারা এই সম্পর্কে অজ্ঞ, ওরা মনে করে অফলাইনে সামনাসামনি বোধহয় অফলাইনে শিখলে মানে বেশি ভালো শিখা যায়। আসলে এই ধারণাটা ভুল। আপনি অনলাইনে অনেক সুবিধা। অনলাইনে কি কি সুবিধা? এই যে রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, এগুলো সেভ করে রাখলে আপনি আজীবন দেখতে পারবেন। একটা টপিক আজকে পারেন, এই 6 মাসে 1 বছর পরে ভুলে গেছেন, আপনি ওই ভিডিওটা ওই দেখলে কিন্তু মনে হয়ে যাবে। এরপরে দেখেন আপনি কোথায়, আমি কোথায়, এখানে এক একজন এক এক ডিস্ট্রিক্টে বা এক একজন এক এক এলাকায়, কিন্তু আমরা তো ক্লাস করতেছি দেশের বাইরের থেকেও। এই যে আরেকটা বেশ শুরু হবে, অনেকগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে বুঝছেন। 15 তারিখ থেকে অ্যাডমিশন ক্লাস শুরু হবে। যদি কেউ আপনাদের পরিচিত থাকে তাহলে মানে এই ব্যাচে জয়েন করতে বলতে পারেন, অ্যাডমিশন নিতে বলতে পারেন। তো মনে করেন দেখা গেছে দেশের এটার বাইরে। এটার প্রোগ্রাম কি এইগুলো একসঙ্গে এইগুলা হ্যাঁ, বুঝি এই নাই। একসঙ্গে এইগুলা প্যাকেজ নাকি আপনার ওই আলাদা আলাদা? না, ওগুলা আলাদা আলাদা। ধরেন ডিজিটাল মার্কেটিং আলাদা, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন আলাদা। এগুলা মনে করেন এখন আর ওই আগের মতো 15 একসাথে তারিখ থেকে প্যাকেজ যেটা পাই শুরু নাই। হবে ওটা সেটা আবার ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং ও, ওইটা। আচ্ছা। তো মোট কথা ও হচ্ছে আচ্ছা। ওখানে দেশ বিদেশ থেকে অনেকেই জয়েন করছে বুঝছেন। তো আশা করি ওইটা মানে অনেক ভালো হবে। আপনাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই মানে জয়েন করতে বলবেন বা অ্যাডমিশন নিতে বলবেন। ভালো কিছু শিখতে পারবে। শুধু শুধু সময় নষ্ট করে আজে বাজে কাজে লাভ তো নাই।
এই কাজটা শিখলে, এখন তথ্য প্রযুক্তির যুগ তাই না, এই কাজটা শিখলে মানে ভালো কিছু করতে পারবে। এই কাজ চায় না, কেউ বেকার থাকে না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং না করলেও চাকরি বাকরি করতে গেলেও এইটার নলেজ দরকার আছে। কি বলেন আপু, দরকার আছে না? অবশ্যই দরকার আছে, বুঝছেন। আচ্ছা, যাই হোক, আজকে আমরা দেখবো মুকআপ। মুকআপ ডিজাইন, ঠিক আছে। মুকআপ ডিজাইন কি করতে পারেন কেউ? এই যে গত ক্লাসে আমরা এটা ভাইয়া, ডিজাইন। আপনি কার্ডটা একটু দেখলেন না, মানে আসলে যে ফ্রন্ট ট্রন্ট গুলো ঠিক আছে কিনা? ও আচ্ছা আচ্ছা, আপনি তো ইয়েতে দিচ্ছেন, আমি তো ভুলে গেছিলাম। আহ আমি আপনাকে মানে মেনশন ছিলাম যে ভাইয়া ওই যে গ্রুপটা হচ্ছে একটু দেওয়ার জন্য আমি করতে পারতেছিলাম না, পরে হচ্ছে আমি ইনবক্সে এই কার্ড দুইটা ওই যে পিএনজি জাস্ট দিয়ে দিছি। গ্রুপ বলতে ওই যে আপনি পিস গ্রুপের কথা বলতেছেন? হ্যাঁ ভাইয়া, কোন গ্রুপে যে সাবমিট করব আমি আপনাকে মেনশন দিছিলাম। আরে, এটা তো এই যে আপনাদেরকে তো ইয়েতে অ্যাড করাই হয়েছে। এই যে আমি দেখাই, আপনারা অ্যাড হন নাই ওই গ্রুপে? ওই গ্রুপে কে কে আছেন তো দেখলাম। আচ্ছা, লাইনে থাকেন, আমি দেখেন। তো দুইটা তিনটা গ্রুপে আছি, এখন কোন গ্রুপের যে দিব আমি এই জন্য আপনারা কনফিউশনে ছিলাম। আপনারা পেইড বেস আচ্ছা গ্রুপ। ভাই, এখন ওই যে জেপিজি আপনার পিএনজিটাই দিচ্ছি তো আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপে, ওইটাই একটু দেখলে হবে। আচ্ছা, ওইটা দেখতেছে। আর এই দেখেন, এলআইভিএল সেকেন্ড বেস। আপনারা কি এই বেসে? না না, এই বেসে না। সরি, দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে আপনারা কোন বেসে একটু ট্রাই করতেছে। আচ্ছা, এটা ওপেন হোক, আমরা কাজ দেখি, বুঝছেন। এটা নেট স্লো তো, ওপেন হোক। আচ্ছা, এখন আমরা মোকআপ দেখবো। মোকআপ দেখতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা আগে টুলস গুলো আনি। যেমন ধরেন পরিকল্পনায় এখান থেকে আমাদের যে টুলস গুলো দরকার, ডাবল ক্লিক করে তারপরে এই যে কালার, এই কালার দিতে হবে। খোলার পরে রাইট বাটন ক্লিক করে এই দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এখানে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের ডিজাইন গুলো আগে আনি। সরি, ডিজাইন গুলো করি, এটা অফ করে আবার অন করি। আচ্ছা, এখানে আমরা পেজটা ওপেন করলাম একটা। তারপরে হচ্ছে এখন যেটা করব সেটা হলো আহ এই তালাটা খুলবো। খোলার পরে তারপরে রাইট বাটন ক্লিক, তারপরে হচ্ছে কনভার্ট। এরপরে আমরা এখান থেকে এই যে আমাদের ডিজাইন গুলা নিব। তো ডিজাইন কোনটা নিব? আগে ফার্স্ট হচ্ছে এটা নিব। এটা আমরা এই যে মুখ খুলবে এখান থেকে। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়ে গেছে। আমরা যে এখান থেকে এই পেজটা নিচ্ছি, এটা যে এই দেখেন রিসাইকেল আছে, এটা সব সময় 8 জিবি হবে। এটা মাথায় রাখতে হবে, 8 জিবি। ঠিক আছে, তারপরে তালা খুলবো। এরপরে আমরা যেটা করবো রাইট বাটন ক্লিক, তারপরে হচ্ছে কনভার্ট টু স্মার্ট। তারপরে এখান থেকে আমরা এখানে যাব। যাওয়ার পরে কন্ট্রোল টি চাপবো, যেতে এই যে এখান থেকে এটা ছোট করে আনি।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা ভুল করে গেছি। আচ্ছা, তার সরি, করছি অনেক আগে তো। আমাদের ওই যে মোকআপ করবো যেটাতে, ওই এটা আমরা মোকআপের যেই আমাদের ওই যে পিকচার ব্যাকগ্রাউন্ডটা ওইটা আনতে হবে। ডাউনলোড মোকআপ, ডাউনলোড মোকআপ পিকচার, ডাউনলোড। এবার এখানে আমরা ইমেজে যাব। নিচে গিয়ে গিয়ে মোকআপের একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, মোকআপ ব্যাকগ্রাউন্ড পিকচার, পিকচার ডাউনলোড। এই যে এটা, এই পিকচারটা আপনারা করবেন কি, ডাউনলোড করে নেবেন। অন্য পিকচারও আছে, তবে এটাই একটু ভালো লাগে। রেজুলেশন, হাই রেজুলেশন হলো, এগুলো সহজে মানে পাওয়া যায় না। এখানে লোগো কই, একটা লোগো তৈরি করে তো লোগো দিতে পারতাম। আর ফোন নাম্বার একটা দিবেন, দুইটা কেন? একটা দিবেন, স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ, এই যে একটা একটা। আর ফন্ট গুলা আরো স্টাইলিশ ফন্ট ইউজ করতে হবে, বুঝতে পারছেন? আর এটা কি বাধা? আরে নেম, এটা কি দিলেন? এটা কি ওয়েবসাইটের আইকন নাকি? ওয়েবসাইটের আইকনে এটা না তো। এটা চেঞ্জ করতে হবে, এখানে নাম্বার একটা দিতে হবে, আর ফন্ট গুলা আরো স্টাইলিশ ফন্ট দিতে হবে। বাদন শুনতে পাইছেন কি বলছি? হ্যালো? জি ভাইয়া। এভাবে কথা শোনা যাচ্ছে। ওই স্টাইলিশ ফন্ট দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা এখান থেকে পিছনে আসে, ব্যাকগ্রাউন্ড পিকচার, ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসবে, কিওয়ার্ড করে লিখতে হবে। আর এখান থেকে দেখবেন যে এটা আপনি পাবেন, হ্যাঁ, মোকাপে ওইটা ডাউনলোড করবেন আগে। এই যে এটা, এটা মানে খুবই ভালো একটা মোকাপের
অনেকে আছে এখান থেকে ফ্রি মোকআপের ডাউনলোড করে, হ্যাঁ, মানে একদম ওই যে আপনার পিএইচডি ওগুলা করবেন না, নিজে তৈরি করবেন। হ্যাঁ, মোকআপ যদি আপনি ডাউনলোড করে মোকআপ ইউজ করেন, তাহলে মানে হবে হবে না তা না, কিন্তু নিজের একটা ক্রেডিট থাকতে হবে। মার্কেট প্লেসে যখন কাজ করবেন বা দিবেন, তখন এই মানে বাইরে কিন্তু দেখে বুঝবে কোনটা আপনি করছেন আর কোনটা আপনি আরেকজন এই ইয়ের থেকে নেট থেকে নামায় মানে করছেন। তো নিজে ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। নিজের ক্রিয়েটিভিটি দেখাইলে তখন যে ভালো কিছু আশা করতে পারেন। আচ্ছা, অন্য আরেকটা আমরা দেখি, এখানে অবশ্য সবগুলাই এরকম মনে হয়। আসছে। এই মেকআপটা সুন্দর ছিল, এটা হচ্ছে না। এডিট অনলাইন। ওপেন ফ্রম কম্পিউটার নেম, এগুলো দরকার নাই আমাদের, দরকার নাই। ব্ল্যাঙ্ক মোকআপ পিকচার দরকার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পিকচারটা কেটে দিই, তারপরে কি আসে দেখতে আসে, কিন্তু ডাউনলোড খান। মধ্যেই দেখা যায় যে সাদা স্টক এগুলো কিনতে কিনতে বলতেছে, মানে এই ব্যাকগ্রাউন্ড
একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছে, এটাও তার থেকে কিনে তারপর ব্যবহার করতে হবে। সব background আর ground করতে হচ্ছে স্পেসিফিক ডেভেলপার। আচ্ছা, যাই হোক, আমরা নেট থেকে পরে ব্যাকগ্রাউন্ডটা মানে খুঁজে নিতে হবে। ওই ব্যাকগ্রাউন্ডটা, যে ব্যাকগ্রাউন্ডটা আমি মানে মূলত দেখাতে চাচ্ছিলাম, পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা নিজেরাই তৈরি করে নিই। এখান থেকে আমরা একটু কাস্টম, তারপরে এখান থেকে ওয়েট 8 10 দিলাম। তারপরে হচ্ছে এটাকে রোটেট করি। রোটেট কোথায়? রোটেট, এরপরে এরপরে যেটা করবো সেটা হচ্ছে নিয়ে কন্ট্রোল মাইনাস, তারপরে হচ্ছে অল্টো দিলাম ব্যাক স্পেস, তারপরে ব্যাক স্পেস এটা আসছে। তারপরে এটা এইভাবে থাক। আচ্ছা, এবার এখানে আমরা কি করবো? এই পাল্লাটা খুলি, রাইট বাটন, ক্লিক, এটা কনভার্ট টু স্মার্ট। তারপরে এখানে এলাম, কন্ট্রোল কি দিয়ে তারপর হচ্ছে এই ডিস্টোর্ট, ডিস্টোর্টে গিয়ে এটাকে আমরা ধরে একটু উপরে দিকে নিই। এটা তো উপরে দিকে এখানে কন্ট্রোল দেই, দিয়ে যেটা করবো সেটা হলো প্রথম ক্লিক ডিস্টোর, তারপরে হচ্ছে এখানে এখন এটার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করে তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক, লেভিং অপশন, ড্রপ শেডো, তারপরে হচ্ছে এটা একটু বাড়াই। ওকে, তারপরে এখান থেকে আমরা এইভাবে নিচের দিকে নামাতে থাকবো। বুঝলাম। হচ্ছে এটার মধ্যে যেটা আনবো সেটা হলো ব্ল্যাঙ্ক পেজ, 3.25 আর এটা হচ্ছে করলাম, তারপরে রাইট বাটন ক্লিক, তারপরে কনভার্ট টু স্মার্ট,
এরপরে এখান থেকে এখানে আসলাম, তারপরে এখানে আমরা কিছু, তারপর হচ্ছে নাম বেশি কোনো কারণ এটাকে আমরা ফাংশন, তারপর ড্রপ, তারপর হচ্ছে দাম, এরপরে এটাকে আমরা এখান থেকে এইভাবে বললাম হয়তো সাদা যে আসতেছে, সাদা কেন করতেছে, এগুলা সাদা থাকবে না, এগুলার মধ্যে ই চলে আসবে, আর চলে আসবে। এবার এটা গেল, এবার সেকেন্ড পার্টে, এটা আমরা কেটে দিই, এরপরে আবার ফাইল, তারপর নিউ, তারপরে আরো একটা নিলাম, নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক, তারপরে রাইট বাটন ক্লিক, তারপর হলো কনভার্ট টু স্মার্ট আর্ট, এরপরে এখান থেকে নামান, নামানোর পরে একটু, তারপরে এরপরে আমরা এদিকে নিয়ে যাই। এখানে এটার মধ্যে এটা থেকে বাটন ক্লিক করে এই যে দেখেন এখানে কপি লেয়ার স্টাইল, কপি লেয়ার স্টাইল, আর এখানে যে এখানে রাইট বাটন ক্লিক করে করবে কি পেস্ট লেয়ার স্টাইল, এই যে পেস্ট লেয়ার স্টাইল করার কারণে এই যে শেডও চলে আসছে। এবার এখান থেকে আমরা একটা নামাই, এখান থেকে আরো একটা নামাই, আরো একটা নামাই, একটা নামাই, আচ্ছা এখন ফ্রন্ট পিট হলো এটা, তো এটারে আমরা তাহলে ফ্রন্ট পিট দিব এটা, ব্যাক পিট দিব এটা, তাহলেই হবে। আচ্ছা আমরা দিলাম, তো এখন আমরা কি করব, এটার ফ্রন্ট পিট যেহেতু, এটা সিলেক্ট করে এই যে এখানে ডাবল ক্লিক করব, করলে ওকে দিব, দিলে এরকম একটা ইয়ে আসবে। এবার যেটা করব সেটা হলো এটা হচ্ছে, এটারে আমরা কেটে দেই, এটার দরকার নাই। এবার আমরা ওই যে ভিজিটিং কার্ড আমাদের ফ্রন্ট পিট যেটা, এটা এটার মধ্যে নিচেরটার মধ্যে ফেলবো, ফেলার পরে এটা একদম যতটুকু আছে এইটুকু করে মিলাই দিব, মিলাই দেওয়ার পরে তারপরে আমরা যেটা করব এটা ডিলিট করে দিই, মানে ক্রস দিয়ে দিই, আর এটার মধ্যে কন্ট্রোল এস সেভ দিব। তো এবার এটা যদি ক্রস দিয়ে দেই, এই দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে, ঠিক আছে। এবার এই পিট, এই পিট করার জন্য আবার ওই পিটটা আমরা আগে ইয়েতে সামনে এনে নিই, এটা back pick। এখন এই পিট করার জন্য রাইট বাটন